বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে, যিনি সমগ্র সৃষ্টির নবী, কুল কায়নাতের নবী, এ যুগের আখেরি জামানার নবী, এ যুগের মহরত দানকারী নবী। সেই নবীর সঙ্গে আমরা সবাই দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মঞ্চজামিন শান্তি মুর্শিদ পাক, আজ বিলায়েত 15 রজনী। এই বিলায়েত 15 রজনীতে আদম নূরের উদ্যোগে এই দিনই ইসলামিক জলসা অনুষ্ঠিত হয়। তাহারই স্মরণে দূর দূরান্ত থেকে আদম ধর্মের, মানব ধর্মের, দ্বীনি ইসলামী ধর্মের হিদায়াতি ভাই বোনেরা সবাই এখানে উপস্থাপন হয়েছে এবং তাদের মাধ্যমে আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবাইকে আমার তরফ থেকে আন্তরিকতা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ করে যাহারা বাইরে আছেন, অবশ্যই আপনারা দয়া করে মাহফিলে এসে বসবেন। অবশ্যই দয়া করে এসে মাহফিলে বসবেন। আমরা দ্বীন ইসলাম ধর্মের অনুসারী এবং মানব ধর্মের অনুসারী। পাক কোরআনে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সমস্ত আয়াত জানা এবং বোঝার ভিতর দিয়ে, মানার ভিতর দিয়ে, নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ভিতর দিয়ে কি হতে পারবে? একজন মানবী হতে পারবে। কারণ মানব সবার মধ্যে, সকল সৃষ্টির শ্রেষ্ঠ যখন আদমকে মহান আল্লাহ পাক শনাক্ত করেছে, তাহলে এই মানবের ঊর্ধ্বে আর কোন জাতির সম্মান দেওয়া হয়নি, আর কোন জাতির সম্মান দেওয়া হয়নি। তাহলে সেই অতীতে যদি আমরা লক্ষ্য করে দেখি যে অসংখ্য নূতন ফেরেশতাগণ থাকা সত্ত্বেও সকল সৃষ্টির শ্রেষ্ঠ মানব মহান আল্লাহ পাক আদমকেই শনাক্ত করেছিল। তাহারই স্বীয় নূর দ্বারা আদম জীবিত হয়েছিল। আর কারো কথা ওখানে উল্লেখ করা হয়নি। তাহলে সেই মহান আল্লাহ পাকের ন্যায়ের আইন অনুযায়ী তাহার ঘোষণা প্রাপ্ত যে আমার তরফের প্রতিনিধি যখন জমিনে যাবে, তাহার হুকুমত তোমরা সবাই মেনে নিবে। ইহা এই মানব তো পৃথিবীতে আসে নাই মহান আল্লাহ পাকের মানবের সৃষ্টির সময়ে, পৃথিবী সাজানোর সময়ের বিষয়াদি মহান আল্লাহ পাক বর্ণনা করে রেখেছে যে আমার তরফের প্রতিনিধি একজন যাবে, সে হবে, তার নাম হবে হযরত আদম শফিউল্লাহ। তাহলে সেই অতীত থেকে যদি আমরা একটু লক্ষ্য করে দেখে আসি যে অতীতের অনেক নেতা, অলি, পীর, ফকির, দরবেশ, যোগী, ঋষি, মণি, সন্ন্যাসী, ব্রাহ্মণদের মুখেও আমরা কখনোই কোনোদিন সেই মহান আল্লাহ পাক যার স্বীয় নূর দিয়ে সকল সৃষ্টির শ্রেষ্ঠ মানব করে, জমিনের বাদশা করে, পৃথিবীর খলিফা করে তাকে এখানে নারায় দেওয়া হলো। তাহলে যেটা মহান আল্লাহ পাক শনাক্ত করলো, তাহার কোনো কথাই আমরা সেই অতীত থেকে বর্তমান পর্যন্ত কোনো নেতাদের মুখে আমরা এটা শুনতে পারলাম না। বা সে আদম কেমন, বা সে আদমকে অপরাধী কি, সত্যি কি, ভালো কি, মন্দ, তাহার কোনো হিসাবই সেই আদমের নাই। তাহলে আল্লাহ মনে হয় মূর্খ। আল্লাহ মনে হয় তাহলে মূর্খ, যার স্বীয় নূর দিয়ে সে আদমকে
জীবিত করা হলো, সকল সৃষ্টির শ্রেষ্ঠ মানব করা হলো, সে আদমের কোনো নামগন্ধ অতীতের কোনো নেতারাই তুলে ধরল। তাহলে এটা কেমন বিষয় হলো? যেটা মহান আল্লাহ পাকই শনাক্ত করতেছে, যিনি নিজেই শনাক্ত করে দিয়েছেন, আর তাহারই কথার উপরে আমাদের কেন মন্তব্য আসে? সে আদমের নাম কেন পৃথিবীতে করণ করা হয় না? তাহলে অনাদিকাল পরে এসে এই আদমের দাবিদার নিয়ে মহান আল্লাহ পাকের সেই শনাক্ত করা প্রতিনিধি হযরত আদম শফিউল্লাহ নামের দাবি নিয়ে পৃথিবীর জমিনে খৈম পুত্র আমির সন্তান দাঁড় করবে। কারণ সেও এক সময় আমাদের মতন স্বাভাবিক মানব ছিল, এটা তাহার মুখেও শোনা গেছে, এখানকার মানুষেরাও ভালো করে জানে। তাহলে একটা সময় তার সেই কর্ম দ্বারা মহান মালিকের প্রতি এতটাই তাহার নিষ্ঠা আকৃষ্ট ছিল যে তার কর্মগুণে সে নিজেকে এমন একটি সম্মানের জায়গায় নিয়ে দাঁড় করায় ফেলেছে যে সেই অতীতের হযরত আদম যে শফিউল্লাহ, মহান আল্লাহ পাক যে স্বীয় নূর তাকে দিয়ে জীবিত করেছিল, শ্রেষ্ঠত্ব মানব বলে ঘোষণা করেছিল, সেই নূরের দাবিদার মুর্শিদ আমির হলো। তাহলে যখন এই নূরের দাবিদার হলো, তখন কি আর পৃথিবীতে সেই মূর্খ আমির থাকে? যে নূরটা আদমের ভিতরে এসেছিল সেটা তো আল্লাহর নূরই ছিল নাকি? তাহলে আল্লাহর নূর কি মূর্খ? কখনোই সম্ভব না। তাহলে সেই নূর যখন আমাদের মুর্শিদ শনাক্ত করে ফেলেছে, সেই নূরের মালিকানা হয়েছে, তাহলে সে নূর যদি মূর্খ না হয়, তাহলে সে নূর যদি শ্রেষ্ঠ হয়ে থাকে, আল্লাহর ঘোষণাপ্রাপ্ত হয়ে থাকে, তাহলে এই পৃথিবীর জমিনেও বর্তমান কলির যুগে, এই দিন যুগে কর্ণধর মুর্শিদ বেলায়েত, এ যুগের মাতবর মুর্শিদ বেলায়েতি। কারণ ইহা তাহারই আইন বলছে। কারণ এতকাল কোন ধর্মীয় নেতাদের মুখে আমরা সেই মহান আল্লাহ পাকের প্রতিনিধির কথা শুনতে পাই নাই। তাহলে একজন মানুষের সম্মুখীনে আমরা এটা শুনতে পেরেছি। তাহলে এটা আমরা বোঝার ভিতর দিয়ে অল্প অল্প করে যখন জ্ঞানে আসে, তখনই তো আমরা এই হিদায়াতের সম্মুখীনে আমরা এসে পড়েছি। কারণ আমরা মহান আল্লাহ পাকের সৃষ্টির ন্যায়ের আইনে আমরা সবাই জীব মানব, তাই না? আমরা সবাই জীবের অধীন। কারণ এই মানব কুলে কেউই সেই পরমাত্মার অধীন হয়ে কেউই এই পৃথিবীর জমিনে আসে না। কারণ মহান আল্লাহ পাকের ন্যায়ের বিধান অনুযায়ী এই পৃথিবীতে এই নর নারীর আগমন হচ্ছে। কারণ যদি আমরা পরমাত্মায় যদি পরম হয়ে যদি পৃথিবীতে যদি জন্ম লাভ করতাম, তাহলে আমাদের ধর্ম মানার কোনো প্রয়োজন ছিল না। ছিল কি? ছিল না। তাহলে এখন আমরা নিজেদেরকে মানব রূপে দেখতে পাচ্ছি, তাই পাচ্ছি না? কারণ এটা যদি আমরা একদিক দিয়ে যদি বিচার করে দেখি যে এটা মহান আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জীবনে একটি বোনাস, এটা মহান আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জীবনে একটি বোনাস বা একটি পুরস্কার। কারণ একটা জিনিস বিচার করে দেখো, তাহলে এই পৃথিবীতে অসংখ্য সৃষ্টি আমরা দেখতে পাই, যাহা আমরা কখনোই গণনা করে শেষ করতে পারবো না। তাহলে
সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে কাদের বাদশাহিত জীবন দান করা হয়েছে? সমগ্র সৃষ্টির ঊর্ধ্বে কাদেরকে বাদশাহিত জীবন দান করা হয়েছে? এটা যদি আমরা লক্ষ্য করতে চাই তাহলে কি দেখি? এই মানব। তাহলে মানব সকল সৃষ্টির শ্রেষ্ঠ না? কারণ নিজের ইচ্ছা মতে আমরা এই জীবনকে চালাইতে পারতেছি, তাই পারতেছি না? এই যে আজকে একটা মহোৎসব হলো, ও তো জীবের স্বামী, আমরা কতগুলো মানুষ মিলিত হয়ে তাকে জবাই করে দিলাম। তাহলে সেও তো একটা জীবনে ছিল, তাদেরকে আযাব ভোগ করা লাগে নাই? যে মানুষকে কি এইভাবে কেউ করতে পারবে এত সহজ প্রকাশ দিবালাই? তাহলে এটা যদি আমরা বিচার করে দেখি যে এই মানব শ্রেষ্ঠত্ব জন্ম লাভ করেছে, শ্রেষ্ঠত্ব জন্ম লাভ করেছে, এই মানব জন্মই এই মানুষের সুখ শান্তি দুঃখ কষ্ট নিয়ে এই মানব জন্ম। এই মানব জন্ম ধরতে হলে তো এই মানবের আহারে আসতে হবে, নাকি নাকি কুকুর সরাসরি মানবের আহারে আসতে পারবে? মানব জাতে সরাসরি চলে যেতে পারবে, পরম জাতে সরাসরি চলে যেতে পারবে? পারবে কি? এটা কিন্তু সম্ভব না। যার কারণে মুর্শিদ একটা গানও বলে গেছে যে জীবের মুক্তি হয় পরমে, পরম মুক্তি হবে মানবে। তাহলে এই মানবকে মুক্তি হতে হলে আমাদের সেই পরমাত্মায় যেতে হবে। তাহলে সেই পরমাত্মার কর্ণধরকে, সেই পরমাত্মার কর্ণধর আমাদের মুর্শিদ আমির আদমি। তাহলে প্রত্যেকটা সন্তানকে যখন হৃদায়তে আনা হয়েছে, সেই পরমাত্মার জ্যোতি, আদম নূরের জ্যোতি, সকল কিছু দিয়েই এই মানব অস্তিত্ব, সৃষ্টির শ্রেষ্ঠ মানব থাকা সত্ত্বেও আমরা কিন্তু আবার আমাদেরকে হৃদায়তের জীবনে আসতে হয়েছে। কারণ ওই যে আমরা পরমাত্মার অধীন না, জীবের স্বামী। তাহলে এই মানবকে পরমাত্মায় যেতে হলে তাহলে এই হৃদায়তের জীবন ব্যবস্থা মুর্শিদ গড়ায় দিয়েছে। কি করে এই সন্তানরা সেই পরবর্তী জীবনে এই মানব জীবন নিয়ে দাঁড় হবে? কারণ মানব জীবন যদি থাকে তাহলে এই মানব জীবন ধরে আমাকে ওই পারে যেতে হবে, নইলে তো সম্ভব না। সম্ভব হবে কি? তাহলে মুর্শিদ পাক সেটাই আমাদের জন্য করেছে, সেটাই আমাদের জন্য করেছে যাহাতে আমরা তাহার সেই হুকুমত মানার ভিতর দিয়ে নিজেদেরকে এমন একটি জায়গায় উপস্থাপন করতে পারবো যে একটা সময় আমি আমাকে নিজে থেকেই শনাক্ত করতে পারবো যে আমি এই পৃথিবীর জমিনে আমি সেই সৃষ্টির অধীন নাকি পরমাত্মার অধীন। কারণ এটা আমার কর্মফল বলবে। কারণ প্রত্যেকটা হৃদায়তী সন্তানকে যে ইমানি নূরের উপরে ইমান এনে দিয়েছে, ঠিক সেখানে যদি আমরা মুর্শিদ দেওয়া হুকুমতকে যদি পুঙ্খানের রূপে যদি মেনে চলি, তাহলে অবশ্যই আমাদের ভিতরে কোনো এই হিংসা, নিন্দা, বিভেদ এগুলো থাকবে না। কারণ মুর্শিদের প্রতি যদি আমাদের যদি একই বিশ্বাস না থাকে তাহলে আমরা অবশ্যই ধর্মহারা হব। কারণ আর ধর্মহারা হলে আবার কি হবে? সেই জীবের জাতি আমাকে ফিরে যেতে হবে। তাহলে মুর্শিদ যা হুকুমত প্রত্যেকটা সন্তানের উপরে রেখেছে, যেভাবে পথ চলতে বলেছে, আসলে এগুলো আমরা হিদায়তের সময় আমাদেরকে বোঝায় দেওয়া হয়েছে। যদি সেটার উপরে যদি আমরা লক্ষ্য করি, এত বাইরে বলার কোনো প্রয়োজন পড়ে না। কারণ প্রত্যেকটা সন্তানকে হিদায়তের সময় 1 ঘন্টা 2 ঘন্টা অবধি সময় দেওয়া হয়েছে, তাই দেওয়া হয় নাই? তাহলে সেদিকে আমরা লক্ষ্য করি, কোন ভাই কি বলতেছে না বলতেছে, অমুকে বড় অমুকে ছোট, এগুলো দেখার সময় আমাদের নেই। মুর্শিদ যাহা হুকুমত দিয়েছে সেটার উপরে আমাদেরকে ধরে থাকতে হবে। আর মুর্শিদের হুকুমতই হলো সেই রব শক্তি। তাহলে তাহার সেই হুকুমত প্রত্যাহার করে দিলে তাহলে আদম নূরের রবের সাথে মুনাফিকি করা হবে। তাহলে এতটুকু অন্যায়ের জন্য আমরা নিজেদেরকে কোথায় হারায় ফেলাবো এটা বিচার করবে। এত বড় বড় অন্যায় দেখার দরকার নেই, সামান্য এটা দিয়ে বুঝতে পারবে যে কার সাথে আমরা মুনাফিকি করতেছি।
তাহলে তাহার হুকুমত পুঙ্খানুরূপে যদি আমরা মানি, মানার ভিতর দিয়ে অবশ্যই আমরা সেই মুর্শিদ পিতা আমির আদম নূর আমাদের জন্য যে সুব্যবস্থা করে রবের ইচ্ছা বাসনা যে সেই আদম জাতি গরম হয়ে ঠিক সেই চিরস্থায়ী জগতে আমরা সবাই প্রবেশ করব, এই আশা আকাঙ্ক্ষা রেখেই আজকের বক্তব্য আমি এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।